সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের লেকচার। আমরা পরিবেশ অর্থনীতি এর আগে একটি লেকচার আলোচনা করেছিলাম। আজকে আমাদের দ্বিতীয় লেকচার। আমরা আজকে দুইটি টপিক নিয়ে কথা বলবো মূলত। তার প্রথমটি হচ্ছে পরিবেশগত অর্থনীতির বৈশিষ্ট্য। প্রথমে আমরা বলছি যে পরিবেশগত অর্থনীতির বৈশিষ্ট্যের মধ্যে সবুজ অর্থনীতি। আমরা জানি বিশ্বব্যাপী গ্রিন ইকোনমি বা সবুজ অর্থনীতি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা জানি ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি নিয়ে আলোচনা হচ্ছে। তো সবুজ অর্থনীতি বলতে আমরা বলছি যে পরিবেশ সংরক্ষণ করে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করাকে সবুজ অর্থনীতি বলে। খুব ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটিকে আমরা মেনশন করলাম এইভাবে, পরিবেশ সংরক্ষণ করে, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের কোনো ক্ষতি না করে, অথবা আমরা বলতে পারি প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রেখে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। অর্থাৎ যখন আমরা পরিকল্পনাটা প্রণয়ন করব, উন্নয়ন পরিকল্পনা, তখনই আমাকে মাথায় রাখতে হবে যে আমার প্রাকৃতিক পরিবেশের কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, এবং বাস্তবায়ন করার সময় কিন্তু সেটা খেয়াল রাখতে হবে। যদি সেটি করা হয় তাহলে আমরা বলছি তাকে সবুজ অর্থনীতি। আমি যে উন্নয়ন পরিকল্পনার সময় খেয়াল রাখলাম কিন্তু বাস্তবায়নের সময় আমার পরিবেশের ক্ষতি হয়ে গেল, তাহলে সেটাকে কিন্তু আমরা সবুজ অর্থনীতি বলতে পারবো না। সাধারণ অর্থনীতির সাথে সবুজ অর্থনীতির সম্পর্ক পরিবেশগত অর্থনীতি থেকে জানা যায়। গ্রিন ব্যাংকিং শুধুমাত্র পরিবেশ বান্ধব কর্মকাণ্ড তথা পরিবেশ সংরক্ষণ করার কাজে ঋণ দান করে এমন ব্যাংকিংকে বলা হয় গ্রিন ব্যাংকিং। আমরা জানি এসএমই ব্যাংকিং বাংলাদেশে যেগুলো রয়েছে, কৃষি ব্যাংকিং, এরা স্পেসিফিক খাতে ঋণ প্রদান করে। এসএমই ব্যাংকিং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসের ক্ষেত্রে ঋণ প্রদান করে। তো এরকমই একটি মডার্ন কনসেপ্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী উন্নত বিশ্বে আলোচিত হচ্ছে গ্রিন ব্যাংকিং। আমাদের দেশে এই ধারণা এখনো সেভাবে যাত্রা শুরু করেনি। তো এখানে আমরা বলছি শুধুমাত্র পরিবেশ বান্ধব কর্মকাণ্ড, পরিবেশ বান্ধব কর্মকাণ্ড তথা পরিবেশ সংরক্ষণ করার কাজে ঋণ দান করে এমন ব্যাংকিংকে বলা হবে গ্রিন ব্যাংকিং। গ্রিন ব্যাংকিংয়ে ঋণের সুদের হার কত হওয়া উচিত তা নির্ধারণ করে পরিবেশগত অর্থনীতি। এই ক্ষেত্রে আমরা বলে রাখি, এটা হচ্ছে যেমন আমাদের ব্যাংকগুলোতে, প্রচলিত ব্যাংকগুলোতে বিভিন্ন খাত ওয়াইজ ঋণ প্রদান করা হয়, আমরা যেটা এসএমইর কথা বললাম। আবার অনেক ব্যাংকিংয়ে দেখা যায় যে একই ব্যাংকের মধ্যে একটা শাখা তারা রেখে দিয়েছে ইসলামী ব্যাংকিংয়ের জন্য। তো এই গ্রিন ব্যাংকিংটাও ওইরকম, যে কোনো স্পেসিফিক শাখা হতে পারে, স্পেসিফিক কোনো শাখার স্পেসিফিক কাউন্টার হতে পারে যারা গ্রিন ব্যাংকিংয়ের সাথে জড়িত বা ওই পরিবেশ বান্ধব কর্মকাণ্ডে ঋণ প্রদান করবে। দেন পরিবেশগত সম্পদের মূল্য নির্ধারণ। সাধারণ অর্থনীতির মতোই পরিবেশগত সম্পদের চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে মূল্য নির্ধারণ করার দায়িত্ব পরিবেশ অর্থনীতির। আমরা নর্মালি ইকোনমিতে কি করি, আমরা হচ্ছে যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, অন দ্য বেসিস অন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দেন we obtain equilibrium point. In this case same thing will be happened, but difference is here that দায়িত্ব পরিবেশ অর্থনীতির। অর্থাৎ এই যে সম্পদের চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে মূল্য নির্ধারণ করা, এটা কিন্তু একটু কঠিন পরিবেশ অর্থনীতির ক্ষেত্রে। নর্মাল বাজারে যেটি ঘটে, ভোক্তা এবং উৎপাদক দুটি গ্রুপ থাকে, তাদের পারস্পরিক ইন্টারাকশনের মাধ্যমে আমরা জানি ইকুইলিব্রিয়াম পয়েন্ট নির্ধারিত হয়। কিন্তু পরিবেশের ক্ষেত্রে সেটি কঠিন, কারণ পরিবেশের যে ক্ষতি কি পরিমাণ হচ্ছে, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় থাকছে কিনা, যদি নষ্ট হয় সেটি কতটুকু মূল্য নিরূপিত হবে। সো এটি একটি কমপ্লেক্স ক্যালকুলেশন ফর দ্যাট রিজন। আমরা বলছি যে এটা দায়িত্ব হচ্ছে, মূল্যটা নির্ধারণ করার দায়িত্ব হচ্ছে পরিবেশ অর্থনীতির। দেন আমরা বলছি ইতিবাচক বা বাস্তব ভিত্তিক আলোচনা। প্রকৃতিতে কি ঘটনা ঘটছে এবং ভবিষ্যতে কোন ধরনের ঘটনা ঘটতে পারে সেসব ইতিবাচক বা বাস্তবিক আলোচনা করে পরিবেশ অর্থনীতি। আজকের পৃথিবীতে কি হচ্ছে, কার্বন নির্গমন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, উন্মুক্ত পদ্ধতিতে বিভিন্ন দেশে খনি থেকে প্রাকৃতিক সম্পদ এক্সট্রাক্ট করা হচ্ছে। তো এগুলো হচ্ছে আমাদের আজকের পৃথিবীতে ঘটছে। ভবিষ্যতে কি ঘটতে পারে
সেসব ইতিবাচক এবং বাস্তবভিত্তিক আলোচনা করে পরিবেশ অর্থনীতি। পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করতে হবে। এখানে পজিটিভ বা ইতিবাচক আমরা যে অর্থে বলছি সেটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের ব্যালেন্সটাকে ঠিক রেখে, অর্থাৎ পরিবেশের উপর কোনো বিরূপ প্রভাব বিস্তার না করে প্রাণী এবং উদ্ভিদগুলোর মধ্যে ভারসাম্য বজায় রেখে প্রাকৃতিক যে বাস্তু সংস্থান রয়েছে সেটাকে ঠিক রেখে বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা করা, গবেষণা করা, এটা হচ্ছে ইতিবাচক বা বাস্তবভিত্তিক আলোচনা। আমাদের পরবর্তী টপিক হচ্ছে পরিবেশ অর্থনীতির পরিধি, আওতা, বিষয়বস্তু। তো আমরা এটা হচ্ছে আমাদের যখন কোশ্চেন আসে পরীক্ষায় তখন একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে কোশ্চেন করা হয়, কিন্তু অনেক সময় দেখা যায় একই অ্যান্সার আমরা বলছি। এখানে পরিবেশ অর্থনীতির বৈশিষ্ট্য সময় হচ্ছে এটার পরিধি, আওতা এবং বিষয়বস্তু। আমাদের একই জিনিস হয়তো ভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। আমরা আজকের লেকচারটি আমাদের কম্পারেটিভ একটা ছোট লেকচার, আমরা আরেকটি টপিক আলোচনা করব। আরেকটি টপিক আলোচনা করে আমরা আমাদের লেকচারটি টানবো। ফর এক্সাম্পল, দিস ইজ ইম্পর্টেন্ট। অর্থনীতি এবং পরিবেশগত অর্থনীতির মধ্যে পার্থক্য। অর্থনীতিতে আমরা বলছি অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে কিভাবে মানুষের কল্যাণ সাধন করা যায়, তাই হচ্ছে সাধারণ অর্থনীতির আলোচ্য বিষয়। অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে কিভাবে মানুষের কল্যাণ সাধন করা যায়, তাই হচ্ছে সাধারণ অর্থনীতির আলোচ্য বিষয়। পক্ষান্তরে আমরা বলছি পরিবেশগত অর্থনীতি হচ্ছে অর্থনীতির একটি প্রায়োগিক শাখা, যেখানে পরিবেশের উপাদানগুলোর সাথে মানুষের অর্থনৈতিক কার্যকলাপের যোগসূত্র ও আন্তঃনির্ভরশীলতা নিয়ে আলোচনা করে। এখানে আমরা নর্মালি অর্থনীতি বলতে অসীম এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন। মানুষের অভাব হচ্ছে অসীম, আমরা পড়ে এসেছি, আর সম্পদ সীমিত, সেখানে আমরা বলে যে মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে আমরা বলেছি কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা দ্রব্যের উৎপাদন, ভোগ, বন্টন, বিনিময় নিয়ে কাজ করি। এটা হচ্ছে আমাদের জেনারেল ইকোনমিক্স। অন দ্য আদার হ্যান্ড, পরিবেশগত অর্থনীতি বা এনভায়রনমেন্টাল ইকোনমিক্সে আমরা বলছি পরিবেশগত অর্থনীতি হচ্ছে অর্থনীতির এমন একটি প্রায়োগিক শাখা, এটা অ্যাপ্লিকেবল ব্রাঞ্চ অফ ইকোনমিক্স, যেখানে পরিবেশের উপাদানের মধ্যে অনেক কিছু রয়েছে। মানুষ যেমন রয়েছে, অন্যান্য প্রাণীকুল, উদ্ভিদ, আমাদের মাটি, পানি, বায়ু ইত্যাদি রয়েছে। অর্থনীতি বলে যোগসূত্র, মানুষের সাথে এই প্রত্যেকটি উপাদানের সাথে মানুষের অর্থনৈতিক কার্যাবলী যোগসূত্র। আমাদের বাকি কোনো উদ্ভিদ, প্রাণী কিন্তু অর্থনৈতিক কার্যাবলী নেই। সো পৃথিবীতে পরিবেশের যতটুকু বিপর্যয় হবে, উন্নতি সাধিত হবে, সব কিছুর জন্য কিন্তু মানুষই দায়ী, কারণ মানুষের একমাত্র প্রাণী যাদের বোধশক্তি রয়েছে, যাদের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা রয়েছে। তো এটা আন্তঃনির্ভরশীলতা নিয়ে আলোচনা করে পরিবেশগত অর্থনীতি। তারপরে আমরা বলেছি অর্থনীতি হচ্ছে একটি পূর্ণাঙ্গ বিষয়, পরিবেশ অর্থনীতি হচ্ছে অর্থনীতির একটি প্রায়োগিক শাখা। অর্থাৎ পরিবেশগত অর্থনীতিটা কিন্তু অর্থনীতির ভিতরেই থাকছে, আর অর্থনীতি হচ্ছে একটা মাদার, আমরা এটাকে সাবজেক্ট হিসেবে করি না, মাদার সাবজেক্ট, আর এটা হচ্ছে একটা চাইল্ড বা সিস্টার কনসার্ন, সিস্টার বলা যাবে না, এটা চাইল্ড, এটা মাদার। দেন আমরা বলছি অর্থনীতির আওতা, পরিধি এবং বিষয়বস্তু ব্যাপক। ভেরি সিম্পল, কারণ অর্থনীতি আমরা বলছি এটা হচ্ছে একটি পূর্ণাঙ্গ বিষয়, আর পরিবেশগত অর্থনীতি তার একটা অংশ, সুতরাং অংশ কখনো মূল বিষয় থেকে বড় হতে পারবে না। সো আমরা এখানে বলছি পরিবেশগত অর্থনীতি আওতা, পরিধি ও বিষয়বস্তু তুলনামূলক সংকীর্ণ যদি আমরা তুলনা করি অর্থনীতির সাথে। অর্থনীতিতে চাহিদা ও যোগান নিয়ে আলোচনা করে তার মধ্যে কোনো অনিশ্চয়তা থাকে না, বাট পরিবেশ অর্থনীতি প্রাকৃতিক সম্পদের যে চাহিদা ও যোগান নিয়ে আলোচনা করে তার মধ্যে অনিশ্চয়তা থাকে। যেমন আমি বলি, খনি থেকে একটা প্রাকৃতিক গ্যাস বা প্রাকৃতিক তেলের খনি রয়েছে, অন্য যে কোনো খনি হতে পারে, সেখানে আমরা পরিবেশগত অর্থনীতি আলোচনা করে সেখানে কি পরিমাণ সম্পদের মজুদ রয়েছে। বাংলাদেশে গ্যাসের ক্ষেত্রে বলা হয় যে অত ট্রিলিয়ন ঘনফুট, বা তেলের ক্ষেত্রে ব্যারেল। তো এই যে পরিমাণটা, সেটা কিন্তু অনেকগুলো বিষয়ের উপরে আলোচনা করে অথবা হিসাব নিকাশ করে কিন্তু সেটা নির্ধারণ করা হয়, কিন্তু বাস্তবে সেটি একটি অনিশ্চিত বিষয়। আসলে খনিতে মাটির নিচে কতটুকু মজুদ আছে সেটা কিন্তু আসলে দৃশ্যমান না, সেটার হিসাব নিকাশ কিন্তু পারফেক্ট অনেক ক্ষেত্রে হয় না, অনুমান নির্ভর বিভিন্ন লজিক
ফর্মুলা কাজে লাগিয়ে সেটি করা হয়। আর পক্ষান্তরে যখন আমরা অর্থনীতির নর্মাল বিষয় নিয়ে আলোচনা করি, যেমন উৎপাদন, আলুর উৎপাদন, ধানের উৎপাদন কতটুকু হয়েছে আমাদের দৃশ্যমান, সো এখানে অনিশ্চয়তাটা অনেক কম থাকে বা থাকে না। পরিবেশগত অর্থনীতিটাকে আমরা বলছি এটি একটি মৌলিক অর্থনীতি। পক্ষান্তরে পরিবেশগত অর্থনীতি একটা ফলিত অর্থনীতি, আমরা এটা শুরুতেই বলেছিলাম। অর্থনীতি বাজারে অন্তর্ভুক্ত দ্রব্যের মূল্য নির্ধারণ করে, আর পরিবেশগত অর্থনীতি বাজারহীন দ্রব্যের মূল্য নির্ধারণ করে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্থক্য। এটাকে আমরা বলছি বাজারে অন্তর্ভুক্ত দ্রব্যের মূল্য নির্ধারণ করে, যে দ্রব্যটা বাজারে রয়েছে, আর এটা কিন্তু বাজার নেই, বাজারহীন দ্রব্যের। সো এটা খুব ডিফিকাল্ট একটি বিষয়, কমপ্লেক্স কম্পারেটিভলি। এরপরে আমরা বলছি অর্থনীতির সকল চলক পরিমাপযোগ্য। পরিবেশ অর্থনীতির সকল চলক পরিমাপযোগ্য নয়, বিকজ আমরা আগে বলেছি পরিবেশের সাথে যতগুলো উপাদান রয়েছে সবগুলো চলক আমরা পরিবেশের একটা, আমরা যদি বলি আমরা একটা অর্থনীতির উন্নয়ন কাজ করতে গিয়ে পরিবেশের ক্ষতি হয়েছে, প্রাণীগুলির ক্ষতি, উদ্ভিদগুলির ক্ষতি হয়েছে, বা পরিবেশের মাটি পানি বায়ু দূষিত হয়েছে। সো এগুলা পরিমাপ করা খুব ডিফিকাল্ট। সো আমরা বলতে সকল চলক পরিমাপযোগ্য এখানে নয়। অর্থনীতি মানুষের সামগ্রিক সম্পদের কাম্য ব্যবহার নিয়ে আলোচনা করে। সামগ্রিক সম্পদের কাম্য ব্যবহার, অপটিমাম ইউজ। আমরা ইকোনমিক্সের বিভিন্ন ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলোতে কাম্য বা অপটিমাল নিয়ে আলোচনা করেছি, বারবার প্রবলেম সলভ করেছি। এটা কাম্য জিনিসটা এখানে বারবার আসছে। পরিবেশগত অর্থনীতি শুধুমাত্র প্রাকৃতিক সম্পদের কাম্য ব্যবহার নিয়ে আলোচনা করে। অর্থনীতি মুনাফা বা উপযোগ সর্বোচ্চ করা নিয়ে আলোচনা করে। পরিবেশগত অর্থনীতি বসবাসযোগ্য ধরিত্রীর পরিবেশের সুন্দর করার উদ্দেশ্য নিয়ে আলোচনা করে। এটা একটা বেসিক ডিফারেন্স। অর্থনীতির কাজই হচ্ছে মুনাফা সর্বোচ্চ করানো, আমরা উপযোগ সর্বোচ্চ করানো, অর্থাৎ পজিটিভ সাইডগুলোকে আমরা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করি, নেগেটিভগুলোকে মিনিমাইজ। যেমন খরচের ক্ষেত্রে আমরা করি মিনিমাইজ, ইউটিলিটি, প্রফিট, রেভিনিউ, এসব ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করি। আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করেছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, ম্যাক্সিমাইজেশন, মিনিমাইজেশন, এগুলো নিয়ে। আর এখানে আমরা পরিবেশগত অর্থনীতি বসবাসযোগ্য ধরিত্রী, পৃথিবীকে বসবাস করার জন্য, বসবাস উপযুক্ত করার জন্য পরিবেশকে সুন্দর করার উদ্দেশ্য নিয়ে আলোচনা করে। আশা করি বুঝতে পেরেছে সবাই। আরেকটা পয়েন্ট রয়েছে আমাদের, অর্থনীতির আলোচ্য বিষয়গুলো সমাজের সকল ব্যক্তির জন্য প্রযোজ্য নয়। পরিবেশ অর্থনীতির আলোচ্য বিষয়গুলো সমাজের সকল ব্যক্তির জন্য প্রযোজ্য। পরিবেশের প্রত্যেকটা শুধু ব্যক্তি না, অন্যান্য উপাদান, আমরা যদি বলি মাটি, পরিবেশের জীব জড় যে উপাদানগুলো রয়েছে, উদ্ভিদ, প্রাণীকুল, সবার জন্য পরিবেশগত অর্থনীতির আলোচ্য বিষয় প্রযোজ্য। কিন্তু অর্থনীতির আলোচ্য বিষয়গুলো সমাজের সকল ব্যক্তির জন্য প্রযোজ্য নয় এই অর্থে, কারণ অনেক বিষয়গুলো আছে যে নির্দিষ্ট গোষ্ঠী, নির্দিষ্ট রাষ্ট্র, সমাজকে কেন্দ্র করে আবর্তিত হয়, সবার জন্য সেগুলো সমানভাবে প্রয়োগ করা হয় না। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, OMS, ওপেন মার্কেট সেল, বাংলাদেশ সরকারের একটি প্রজেক্ট, এটা কিন্তু সকলের জন্য না। আমাদের বিভিন্ন ধরনের ভাতা রয়েছে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা। তো এই বিষয়গুলা, এগুলো কিন্তু অর্থনীতির আলোচ্য বিষয়, কিন্তু এগুলো কিন্তু আমাদের সকলের জন্য আলোচ্য বিষয় হতে পারে না। আর পরিবেশ অর্থনীতির আমরা যখন কথা বলবো, সেটা কিন্তু সকল ব্যক্তির পাশাপাশি আমাদের পরিবেশের অন্যান্য উপাদানগুলোর জন্য প্রযোজ্য। সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। সবাই ভালো থেকো, আর সুস্থ থেকো। আমরা পরবর্তী কোনো লেকচারে হাজির হব পরে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।